হিজবুত তাহরীর, হরকতুল জিহাদ, জামাতুল মুজাহিদিন এদের যেখানে পান ধরে পুলিশে সমর্থন করে দিবেন। আজ যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরে নিয়ে পুরো দেশ আতঙ্কিত, সেটার ব্যাপারে আজ থেকে 20 বছর আগেই সাবধান করেছিলেন সাইদি হুজুর। তিনি তখনই বলেছিলেন এই সংগঠন বিপজ্জনক, ওদের দেখলেই পুলিশে দিন। কিন্তু দুঃখজনকভাবে তখনকার সমাজ সেটা আমলে নেয়নি। আজ আমরা যখন হিজবুত তাহরীরে হঠাৎ প্রকাশ্যে মিছিল, তাদের উগ্র আদর্শ আর রাষ্ট্রবিরোধী কার্যকলাপ দেখে আতঙ্কিত, তখন স্মরণ করতে হয় সেই মহামনীষীকে, যিনি তার প্রজ্ঞা দিয়ে অনেক আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন। এদিকে দল গঠনের 1 সপ্তাহের মধ্যে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন 3 নেতা। জাতীয় নাগরিক পার্টি থেকে আরো 2 নেতা পদত্যাগ করেছেন। আবার ওনারা এমন কথা বলে কি যে আমাদের দল ছাড়া জনগণের আর কোনো আস্থা নাই, ওরা টিম আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, 2 সপ্তাহ না যেতেই ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির ভেতর ভাঙন সৃষ্টি হয়েছে। অপরদিকে হাতে মশাল নিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করছে আওয়ামী লীগের দোসররা। এবং 20 বছর পূর্বে সাইদি হুজুর যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, সে ভবিষ্যৎবাণীর সত্যতা 20 বছর পরে এসে মানুষ স্বচক্ষে অবলোকন করছে। তাহলে ঠিক কী সেই ভবিষ্যৎবাণী ছিল এবং রাজনৈতিক অঙ্গনে কি চলছে, এ নিয়েই আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর পত্রিকার নামগুলি দেখতেছেন না? এই সব নামের সাথে আমার জনগণ, এই দেশের জনগণ কোনো কালেও পরিচিত নয়। এদেরকে আমরা চিনি না, এদের বাপেরও চিনি না, মায়েরও চিনি না, এদের গোষ্ঠী চিনি না। এরা ইসলামী আন্দোলন নয়, এরা এসেছে এই দেশেরা তৈরি হয়েছে ইসলামের পরিবেশকে, মুসলমানদের পরিবেশকে নষ্ট করে দেওয়ার জন্য। সাইদি হুজুর ছিলেন এক প্রবাদ প্রতিম ব্যক্তি। তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে বাংলাদেশের ইতিহাসে খুব কম মানুষই তার জনপ্রিয়তার ধারে কাছে যেতে পেরেছেন। তার কথার মূল্য ছিল, তার বাণী কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। তার সামনে সুযোগ ছিল, চাইলে এই জনপ্রিয়তাকে ক্ষমতার গুটি হিসেবে ব্যবহার করতে পারতেন, জনগণকে উস্কে দিয়ে মব বানাতে পারতেন, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তিনি গণতন্ত্রের নিয়ম মেনেছেন, মানুষের ভোট নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন, সংসদে গিয়েছেন। অথচ আজকাল আমরা দেখি অনেকে জনপ্রিয়তা পেলেই আইন শৃঙ্খলার তোয়াক্কা না করে ক্ষমতার মোহে ছুটে যায়। কিন্তু সাইদি হুজুরের এই ধরনের কোনো আকাঙ্ক্ষা ছিল না। তিনি ছিলেন একদম স্বচ্ছ, স্পষ্টবাদী ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একজন আলেম। বাংলাদেশের ইতিহাসে আর কোনো ধর্মীয় বা রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য এমন ঘটনা ঘটেনি। যেদিন সাইদি হুজুরের ফাঁসির রায় দেওয়া হলো, সেদিন মাত্র 2 দিনেই 160 জন মানুষ জীবন দিল। মানুষ তাদের জানমালের পরোয়া না করে রাস্তায় নেমেছিল। তাদের প্রাণ দিতেও পিছপা হয়নি। এমন আত্মত্যাগ, এমন ভালোবাসা আর কোনো ব্যক্তির জন্য কখনো দেখা যায়নি। এমনকি তার এত জনপ্রিয়তা থাকার পরও তিনি কখনো উগ্রবাদ বা সহিংসতার পথে যাননি, বরং তিনি স্পষ্টভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে ছিলেন। তিনি বলতেন, জঙ্গিবাদ ইসলাম সমর্থন করে না, যারা জঙ্গিবাদ করবে তাদের দেখলেই পুলিশে দিন। এখানেই তার মহানতা। যেখানে অনেক ধর্মীয় ব্যক্তিত্ব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন, সেখানে তিনি একদম স্পষ্ট করে বলতেন, জঙ্গিবাদ হারাম, যারা এই পথে যাবে তারা ইসলাম বিরোধী। বিভিন্ন জায়গায় মাথায় পাগড়ি বাঁধিয়া, বড় বড় জামা গায়ে দিয়া, এত বড় বড় মেসওয়াক, তারপরে বোমা বানায়, এগুলো আবার পুলিশ যায় ধরে। তারপরে পত্রিকা আসে জামাতুল মুজাহিদিন ধরা পড়ছে। তাহলে আমাদের দেশটাকে একটা সন্ত্রাসী দেশ বানানো হলো তাদের উদ্দেশ্য, ঠিক কিনা? আমাদের দেশে কোনো সন্ত্রাসী নাই, আর কোন গোপন আন্দোলনে ইসলাম বিশ্বাস করে না। বর্তমানে অনেকেই বলে থাকেন যে হুজুররা নারীদের স্বাধীনতা ও শিক্ষার বিরুদ্ধে, কিন্তু সাইদি হুজুর ছিলেন ব্যতিক্রম। তিনি বলতেন, নারীরা পড়াশোনা করবে, শিক্ষিত হবে, শুধু পর্দার প্রতি যত্নবান হতে হবে। আজকের দিনে আমরা যখন দেখি ইসলামের নামে অনেকে নারীদের শিক্ষাকে নিরুৎসাহিত করে, তখন সাইদি হুজুরের মতো একজন আলেমের অভাব অনুভূত হয়। এমন স্পষ্টবাদী একজন নেতা আমাদের প্রয়োজন ছিল। আজকের সময়ে এসে একজন সাহসী, স্পষ্টভাষী নেতার অভাব প্রবলভাবে অনুভূত
হচ্ছে, যিনি জঙ্গিবাদের বিরুদ্ধে নির্ভয়ে কথা বলতেন, যিনি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতেন। সাইদি হুজুরের সেই গার্ডস ছিল, তিনি নির্ভয়ে বলতেন, জঙ্গিবাদের সাথে জড়িতদের ধরে ধরে পুলিশের হাতে তুলে দিন। তিনি ছিলেন সময়ের চেয়ে এগিয়ে। আজ যখন হিজবুত তাহরির মতো জঙ্গি সংগঠন দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে, তখন আমরা উপলব্ধি করি তিনি 20 বছর আগেই আমাদের সাবধান করেছিলেন। জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের ঢল। মাত্র 7 দিনে ভাঙনের মুখে এই নতুন রাজনৈতিক দল। কিন্তু কেন? নতুন দল গঠনের পর যেখানে জনতার ভিড় থাকার কথা, সেখানে মাত্র 1 সপ্তাহের মধ্যেই ভেঙে পড়েছে সমন্বয়ক ও উপদেষ্টাদের তৈরি এই দল। কি এমন ঘটলো যে এত দ্রুত দল ভাঙন শুরু করলো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো বাপের প্ল্যাটফর্ম না। ছেলেরা নিজেরাই বলে সে প্রশাসন নাকি তারা নিয়ন্ত্রণ করে। সো আপনার এখানে বলার বাকি থাকে না যে দুর্নীতি এবং সেই জায়গাগুলোতে তার কাদের স্বপ্ন। শুরুতে ছিল বৈষম্যহীন রাজনীতির প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন। সম্মানিত দর্শক মণ্ডলী, 20 বছর পূর্বে দেলাওয়ার হোসেন সাইদি সাহেব একটি ভবিষ্যৎবাণী করেছিলেন, আর তা হলো বাংলাদেশে ইসলামের নামধারী, ইসলামের লেবাস পরিধান করে কিছু সংগঠন রয়েছে। তাদের নাম হলো হিজবুত তাহরির, হিজবুত তাওহীদ, জামায়াতুল মুজাহিদিন এবং হরকাতুল জিহাদ। এই নামে যে সমস্ত ইসলামী সংগঠন বাংলাদেশে রয়েছে, এগুলো মূলত ইসলামের নামধারী একটি সন্ত্রাসী সংগঠন। এগুলো কোনো ইসলামী সংগঠন নয়। ইসলামের সাথে এদের কোনো প্রকার সম্পর্ক নেই, বরং তাদের কর্মকাণ্ড এবং তাদের কথাবার্তা সব কিছু ইসলাম বিরোধী এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বলেই তিনি আখ্যায়িত করেছেন। এবং তিনি এটাও বলেছেন যে তাদেরকে যেখানেই পাওয়া যাবে তাদেরকে সাথে সাথে ধরে পুলিশে দিতে, যার সত্যতা 20 বছর তখন তার এই কথাটা কেউ আমলে নেয়নি, কিন্তু তার এই কথার সত্যতা 20 বছর পরে এসে মানুষ স্বচক্ষে অবলোকন করছে। তাদের দেশবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড মানুষকে ভাবিয়ে তুলেছে যে সত্যিই এই মহান আলেম, এই যুগ বিখ্যাত আলেম সত্যই বলেছিলেন যে এই সমস্ত সংগঠনগুলো একটি দেশের জন্য সত্যিই বিষ ফোড়ার মতো। অপরদিকে আওয়ামী লীগের দোসররা হাতে মশাল নিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে অলি গলি প্রকম্পিত করে তুলছে। তাদের একটাই দাবি, ইউনূস খেদাও, শেখ হাসিনাকে ক্ষমতার আসনে বসাও। এবং তারা যেন শেখ হাসিনাকে পুনর্বহাল করার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠেছে। যে কোনো মূল্যেই হোক শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে, এটাই তাদের মন প্রাণের একমাত্র দাবি হয়ে উঠেছে। এবং ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির সদস্যরা ইতিমধ্যেই নাকি পদত্যাগ করতে শুরু করে দিয়েছে এবং তাদের নতুন এই রাজনৈতিক দলের ভেতরে ফাটল সৃষ্টি হয়ে গিয়েছে। সত্যি এটা বড়ই অবাক করা একটি কথা এবং খুবই অবাক করা একটি সংবাদ। আগামীর ভবিষ্যৎ যাদের দিকে পথ চেয়ে বসে রয়েছে, তারা যদি দল গঠন করতে না করতেই ভাঙনের গুঞ্জন উঠে যায়, তাহলে এই দেশ কাদের হাত ধরে উন্নতি ও সমৃদ্ধির পথ দেখবে? তাই আমরা আশা করব ছাত্রদের যে দলটি তৈরি হয়েছে সেটা যেন কোনোভাবে ভেঙে না পড়ে, তারা যেন পাহাড়ের মতো অটল অনড় থাকে এবং পরস্পরে বন্ধুত্বতার বন্ধনে আবদ্ধ হয়ে পরস্পরে সুন্দরভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, তারা যেন দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে দেশকে আগামীর পথের দিকে, উন্নতির শিখরে উঠানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ওঠে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।